শুক্রবার কাঁকসার শিলামপুর এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবক 24 বছরের কৃষ্ণ বাউরি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে। এদিন সাইকেলে করে কৃষ্ণ শিলামপুর স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। রাস্তার বেহাল দশার জন্য সাইকেল থেকে তিনি পড়ে যান। ওই সময়ে বালি বোঝাই করার জন্য একটি ট্রাক যাচ্ছিল, তাতেই তিনি পিষ্ট হন। মাথার উপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেই ক্ষতিপূরণ ও রাস্তার দাবিতে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় কাঁকসা থানার পুলিশ। ক্ষুব্ধ জনতার সঙ্গে প্রথমে বচসা হয়, তারপর স্থানীয়দের তাড়ায় পুলিশ কার্যত পিছু হটতে বাধ্য হয়। ভাঙচুর করা হয় ট্রাক, ডাম্পার সহ পুলিশের একাধিক গাড়ি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনা ঘটার প্রায় 8 ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, এখানের বাসিন্দাদের যাতে অসুবিধা না হয় তা দেখছি। এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। শিলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। গাড়িটাগুলো পেট্রোল দিয়ে ওরা নিজেরাই গ্রামের রাস্তায় আরাম চলবে, খালি কাটে গাড়ি। এই 16 টাকায় রাস্তায় পার্কিং নাই, 16 টাকা 22 টাকা সব চালাচ্ছে লোকাল পার্টি আর ঘাট মালিক তোমার পয়সা খেয়ে এইসব করছে। কত বাচ্চা ছেলে স্কুলে যেতে যেতে পড়ে যাচ্ছে, কেউ পুলিশ টাকা খেয়ে নিচ্ছে, সব টাকা খেয়ে আছে। নেতা সব টাকা আমরা চাই চালান বাইরে, আমরা চাই যে এইখানে বাইরে দিয়ে চালা আসছে, বীরভূমে চালান, অন্যদিকে রাস্তা করে এইখানে চালান নয়, টাকা খাচ্ছে, গাড়ি চালাচ্ছে পুলিশ পার্টির লোক মালিকরা রাজনীতি করে কিছু বলতে গেলে ঘরে চেপে এসে মেরে যাচ্ছে। ওদের এতটা বালিঘাটে এত পয়সা করে হয়ে গেছে, কিছু বলতে গেলে ঘরে এসে মেরে যাচ্ছে। তাদেরকে গুন্ডা পোষাতে ঘরে মেরে যাচ্ছে। পুলিশ আসছে, পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে, নেতার নামে কেস দিচ্ছে, আমার ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে। এইখানে এত অরাজকতা চলছে, বুঝতে পারছো? এই রাস্তা বালিঘাট চলতে দেবো না। একটা পুলিশ একটা প্রশাসন আসো, বলে দেখছে এই রাস্তা বালিঘাট চলবে না, বালিঘাট মান করো, ব্যাস। আর বালিগাড়ি চলবে, অন্য রাস্তায় চলুক, এই রাস্তায় বালি গাড়ি চড়াতে মারা যাচ্ছিল। হঠাৎ ড্রাইভার মাল খেয়েছিল, খেয়াল করে না, পড়ে গেছে, বুঝলো তো? মাল খেয়েছিল, ড্রাইভার খেয়াল করেনি, পড়ে যাওয়ার পরেও পেছু গাড়ি হরেন দিয়েছে ওকে, তাও দাঁড়ায় রেখো। যখন চেপে গেছে তারপর দেখেছে 4 লোক নিয়ে আছে যে আমার গাড়িতে লোক মারা গেছে। মানে কেন এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেন? বালিঘাটের তরে। আর রাস্তার অবস্থাও দেখুন, রাস্তা পার্টি লোক পয়সা খাচ্ছে, পুলিশ পয়সা খাচ্ছে, জোরজবস্তি টাকা নিয়ে ঘাট চালাচ্ছে। আমাদের বলতে গেলে ঘাটে লোক থেকে মারতে আসছে। কতদিন ধরে রাস্তা এরকম অবস্থা? কতদিন ধরে রাস্তা এরকম অবস্থা? দীর্ঘদিন ধরে হচ্ছে এটা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বালিঘাট বন্ধ, বালিঘাট বন্ধ। আর রাস্তা 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 করুক, বালিঘাট বন্ধ। আপনার নাম? অজয় বাউরি। আমরা তো ছিলাম না স্যার, কি করে হলো? রাস্তার সাইডে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, গাড়ি একদম এত গাড়ির চাপ, লাইন ধরে গাড়ি যাচ্ছে, গাড়ির ড্রাইভার অন্যদিকে মন দিয়েছিল, একদম সামনে চিপে দিয়ে চলে গেছে। মেন কারণ কি আরো রাস্তা খারাপের জন্য আরো বেশি হচ্ছে নাকি? রাস্তা খারাপের জন্য হচ্ছে, কিছু কিছু লোক পার্টির নেতাদের জন্য বেশি করে হচ্ছে। কতদিন ধরে রাস্তা এরকম বেহাল?
10 বছর ধরে কি মেরামত কি হয় না এটা? মেরামত কোনো কিছু হয়নি। মানে প্রায় কি এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে? এই ধরনের এরকম অ্যাক্সিডেন্ট হয়। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি বালির গাড়ি বন্ধ থাকে। স্কুলে তো বাচ্চারাও যায় দিক দিয়ে। স্কুলে বাচ্চারা স্কুল অর্ধেক রাস্তায় এসে পরে খাঁচা দিয়ে মারি, আবার ওই বেশ নোংরা হয়ে যায়, আবার রিটার্ন বাড়ি চলে যেতে হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না। আপনার নাম? আমার নাম বাবলু ওয়ার্ড। এর অভিযোগ ছিল যে এই রাস্তা খারাপ এবং আপনাদের পুলিশও বেশ কয়েকজন ইনজুর হয়েছে। অভিযোগ আছে, আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি, আর जो भी দাবি হবে ওটা আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি, ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। স্যার পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে, পুলিশ আহত হয়েছে। যে পুরো ঘটনা আছে, আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে जो भी লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে, আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। বডি কি রিকভার হয়েছে? এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি, এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু সব বাকিও অনেকটা যদি লাগবে সব আমরা আছি, আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট। এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে, যদি আছে পিকেটিংও থাকবে, তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখবো যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব, আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট করব। ঠিক।